কত এম্পিয়ার ব্যাটারির জন্য কত ওয়াটের সোলার প্যানেল লাগাতে হয়। দেখুন এটি বের করাটা খুবই সিম্পল। তো চলুন দেখি কিভাবে। ধরুন আমার কাছে একটি 12 ভোল্ট 30 এম্পিয়ারের ব্যাটারি আছে। এবার আমাকে জানতে হবে এই ব্যাটারিটি চার্জিং টাইম। এখন আমাদের বাংলাদেশে শীতকাল এবং গরমকাল মিলিয়ে একটি সোলারের গড় চার্জিং টাইম পাওয়া যায় হচ্ছে 6 ঘন্টা। এবারে আমাকে ব্যাটারি 30 এম্পিয়ারকে 6 ঘন্টা দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা প্রতি ঘন্টার জন্য পাবো হচ্ছে 5 এম্পিয়ার। এবারে এই 5 এম্পিয়ারকে ব্যাটারির ভোল্ট 12 দিয়ে গুণ দিলে আমরা পাই হচ্ছে 60 ওয়াট। অর্থাৎ একটি ব্যাটারির এম্পিয়ার যত হবে সোলার প্যানেলের ওয়াট হবে তার দ্বিগুণ। কত এম্পিয়ার ব্যাটারির জন্য কত ওয়াটের সোলার প্যানেল লাগাতে হয়। দেখুন এটি বের করাটা খুবই সিম্পল। তো চলুন দেখি কিভাবে। ধরুন আমার কাছে একটি 12 ভোল্ট 30 এম্পিয়ারের ব্যাটারি আছে। এবার আমাকে জানতে হবে এই ব্যাটারিটি চার্জিং টাইম। এখন আমাদের বাংলাদেশে শীতকাল এবং গরমকাল মিলিয়ে একটি সোলারের গড় চার্জিং টাইম পাওয়া যায় হচ্ছে 6 ঘন্টা। এবারে আমাকে ব্যাটারি 30 এম্পিয়ারকে 6 ঘন্টা দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা প্রতি ঘন্টার জন্য পাবো হচ্ছে 5 এম্পিয়ার। এবারে এই 5 এম্পিয়ারকে ব্যাটারির ভোল্ট 12 দিয়ে গুণ দিলে আমরা পাই হচ্ছে 60 ওয়াট। অর্থাৎ একটি ব্যাটারির এম্পিয়ার যত হবে সোলার প্যানেলের ওয়াট হবে তার দ্বিগুণ।